দর্শক আবারও জানাবো ঈদের খবর। এবারে রাজধানীর বাইরের ঈদের খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, ঈদ মোবারক আপনাকে। বগুড়াবাসী কিভাবে ঈদ উদযাপন করছেন আর ঈদের আনন্দ ভাগাভাগি তারা কিভাবে করছেন সেটি জানাবেন। লাইবা, ধন্যবাদ। বগুড়াবাসী অত্যন্ত আনন্দের সাথে ঈদ উদযাপন করছে। কিছুক্ষণ আগেই বগুড়া কেন্দ্র মাঠে ঈদের নামাজ শেষ হয়েছে এবং এরপরেই সবাই কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই কুশল বিনিময় করছে, কোলাকুলি করছেন। আমরা দেখেছি জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসে নামাজ আদায় করেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে 24-এর শহীদ এবং 71 শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছে। পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের উপর যে হামলার ঘটনা ঘটছে সেখানে কিন্তু তারা আল্লাহর রহমত কামনা করেছে। আমরা একটু কথা বলতে চাই বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশার সাথে, যে তারা এই পবিত্র ঈদের দিনে কি প্রত্যাশা করছেন। ধন্যবাদ। ধন্যবাদ নিউজ 24। আপনার মাধ্যমে বগুড়াবাসী সকল দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন এবার আমরা একটা নতুন পরিবেশে আমরা ঈদ উল ফিতর উদযাপন করছি, ফ্যাসিস্ট মুক্ত পরিবেশ। যে পরিবেশে আমরা ঈদ উদযাপন করলাম, এই ঈদে আমাদের প্রত্যাশা থাকবে আমরা দীর্ঘদিন যে লড়াই সংগ্রাম করেছি, যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করেছি, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, বাক স্বাধীনতার জন্য লড়াই করেছি, আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছতে পারিনি। আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 24 গণ বিপ্লবের মাধ্যমে যেটি দীর্ঘ 16 বছর আমরা ধারাবাহিকভাবে লড়াই করে আসছিলাম, সেটি অগাস্ট বিপ্লবের মধ্যে বিস্ফোরণ ঘটেছে, ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। তো আজকে ফ্যাসিস্ট সরকার এখনও বিভিন্ন স্তরে প্রতাত্তার রয়েছে, তাদের দোষরা রয়েছে। আজকে আমরা দেশে আবারও দেখি, আমরা লক্ষ্য করছি দেশে ষড়যন্ত্র চলছে। আমরা যে গণতন্ত্র চাই, আমরা যে ভোটাধিকার চাই, সেটি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ইতিমধ্যেই আহ্বান জানাইছি জনগণের পক্ষ থেকে যে অবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এদেশের উন্নয়ন, এদেশের গণতন্ত্র, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এবং আজকে আপনারা লক্ষ্য করুন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, আজকে দ্রব্যমূল্য সিন্ডিকেটরা একই অবস্থায় রয়েছে এবং আজকে ভোটের অধিকার আমরা যতক্ষণ পর্যন্ত ফিরে না দিতে পারবো, আমাদের কিন্তু সেই আন্দোলনের যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, সেটি কিন্তু বাস্তবায়ন হবে না। তো আমরা আজকে আমাদের এই ঈদ উল ফিতরের এই উৎসবে আমরা প্রত্যাশা, জনগণের প্রত্যাশা যে অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়েই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবেন। সেই ভোটার অধিকারের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে, দেশে আইনের শাসন ফিরে আসবে, এদেশের মানুষের কথা বলার অধিকার ফিরে আসবে এবং সর্বোপরি দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে যাবে। উনি জানালেন দেশের উন্নয়ন অবস্থা চাচ্ছেন এবং সব মিলে বগুড়ায় ঈদের জামাত হয়েছে 1803টি এবং সুষ্ঠু সুন্দরভাবে ঈদ উদযাপিত হচ্ছে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে।